আমাদের মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ওনার জন্মস্থান হচ্ছে শেরপুর। চাকরি সূত্রে উনি আমাদের এই বারহাট্টাতে অবস্থান করেন। ওনাকে আমরা যে কয়দিন পাবো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমাদের সেই হৃদয়বান ব্যক্তি, আমি আগেও পরিচয় করিয়ে দিয়েছি সেই ব্যক্তিকে, সৈয়দ হাশেম। একজন গীতিকার, উনি লিখতে ভালোবাসে। ওনার লেখার ছন্দ না দেখলে, না শুনলে, না পড়লে বোঝা যাবে না। যাই হোক, এবার সংক্ষিপ্ত আলোচনা করবে সৈয়দ হাশেম। আজ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ড্রিম শিশু কিশোর সঙ্গীত একাডেমি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, শুধু আজকে তিনি এই ড্রিম শিশু কিশোর একাডেমির একজন পরিচালক এবং শিক্ষক। আমি নিজেকে ধন্য মনে করছি আজকের এই আলোচনা সভায় আসায়, আমি নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, যে কথাটি না বললেই নয়, এখানে যে কথাটি মূলতই বলার জন্য আমি আমার ইচ্ছা জাগছে সেটি হচ্ছে, আপনারা জানেন আমি বহু গান লিখেছি, নিজে রচনা করেছি। গানগুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন শিল্পীরা গেয়েছে। মূলত বাউল যে গানগুলো, সেই গানগুলো আমি বেশি করেছি। যাই হোক, আমার বিষয়টা পরে আজকের এই আলোচনা সবাই এসে যে জিনিসটি আমি উপলব্ধি করতে পেরেছি, আসলে দাদা যে এত পরিশ্রম করে, দাদা যে পরিশ্রমের মানেটা অনেক সময় ইনো যে পরিশ্রমটা দাদা করে যদি অর্থের জন্য করতে, তাহলে এর চাইতেও কিন্তু জায়গা ছিল, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন আমার ধারণায়। কিন্তু দাদার যে ইচ্ছাটা, যে উদ্দেশ্যটা আমি আজকে এখানে বুঝতে পেরেছি। আমি নিজেও দাদার এখানে দুটি ক্লাস করেছি গানের জন্য। আমি কিন্তু গান গাইতে পারি না। দাদাকে বললাম, দাদা আমি গান গাবো, পরে বললো আপনি আইসেন। যাই হোক, আমি আসার পরে দাদার সাথে যেভাবে কথা মিস্টেক করেছি, তিনি আমাকে 15 দিন 5 দিনও ফোন দিয়েছেন, 6 দিনও ফোন দিয়েছেন। প্রথম প্রথম ভাবতাম, তারপর যখন আস্তে আস্তে জিনিস চিন্তা করলাম যে আসলে দাদার উদ্দেশ্য হচ্ছে যে আমার মাধ্যমে, আমার একাডেমির মাধ্যমে যদি একটা লোক জ্ঞান অর্জন করতে পারে, সেটাই আমার চাওয়া। আসলে দাদাকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আপনার মতো একজন বড় মনের মানুষ, আসলে আপনি যে এত ভালো মানুষ, আমি হয়তো মিডিয়ার মাধ্যমে বললে সেটা প্রশংসা বেশি হয়ে যায়। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, দাদার কথাগুলো আপনারা শুনবেন। দাদা যা বলে আপনাদের মঙ্গলের জন্য, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা এখানে ছোট ছোট বাচ্চা আছেন, শিশু আছেন, আমার মেয়ের মতো, ছোট বোনের মতো, একদিন আপনারা শুধু এই বারহাট্টা উপজেলায় নয়, এই বারহাট্টার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা প্রোগ্রাম করলেন, নৃত্য করলেন, গান পরিবেশন করলেন, আহামরি এটাই বড় কিছু নয়। কিন্তু আপনাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা এখান থেকে যাতে করে বিশ্ব জয় করতে পারি। মানুষ পারে না এমন কোনো কাজ নয়। আপনাদের উদ্দেশ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায় আমরা যাতে আমরা গান করবো, মানুষ আমাদেরকে চিনবে। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশে না, সারা বিশ্বে আপনারা দেখবেন যারা জিরো থেকে হিরো হয়েছে, যারা ভালো ভালো লেভেলে এসেছে, যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই জিরো থেকে হিরো হয়েছে। কোটিপতির ফ্যামিলি থেকে কেউ কোটিপতি হতে পারে না, এটা আমি নিজে প্রমাণিত। যারা গরিবের সন্তান তারা কোটিপতি হয়েছে। যারা যাদের গান মানুষে শুনতো না, যাদের কণ্ঠ ভালো ছিল না, তারাই বাংলাদেশে বড় শিল্পী হয়েছে। কেন? তার ইচ্ছা ছিল যে না, আমি বাংলাদেশে একজন শিল্পী হব, বা আমি একজন নাট্যকার হব, বা আমি একজন অভিনেতা হব। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, দাদা আমাকে সংক্ষিপ্ত সময় দিয়েছিল। আমি আমার পক্ষ থেকে আমার পেজ বাউল কবি সৈয়দ হাসু ইউটিউব চ্যানেল দুটি আছে, হাসু মিডিয়া, তার পক্ষ থেকে দাদা এবং দিদিকে আরেকটি কথা না বললেই নয়। দিদি রাত্রি যখন আমি দেখি আপনাদের ক্লাস করাই শুক্রবার আর সম্ভবত বুধবার, দিদি যে পরিশ্রম করে, আমি সেদিন এসে দেখি দিদি ঘামতেছে, তার শরীরে ঘাম পড়তেছে মাথা থেকে। আসলেই কারণটা কি? তিনি একজন অত্যন্ত সুশিক্ষিত মানুষ, সংস্কৃতি মনা মানুষ। এই যে আপনাদেরকে যে মেধাটা অর্জনের জন্য যে পরিশ্রম করে, আপনাদের যে জ্ঞানটা দেয়, আসলে আপনাদেরকে বুঝতে হবে না অর্থের জন্য না,
এখান থেকে যা আসে সেটা দিদির আমার মনে হয় শাড়ি কেনার টাকাটা হয় না, কিন্তু আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তার মাধ্যমে সে জ্ঞানটা যাতে আপনার মধ্যে থাকে, আপনি সারা বিশ্বে এ বাতি যেমন একটু আগুন থেকে সারা পৃথিবীকে শেষ করে দেওয়া যায়, আবার একটু জ্ঞান থেকে সারা পৃথিবী সেটা বিস্তার করা যায়। যাই হোক, এ বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।